মানবাধিকার লঙ্ঘন করে এই 97 সালের চুক্তি করা হয়েছিল। আমরা আর হত্যা চাই না, আর লাশ চাই না, আর একতান্ত্রিক চুক্তি চাই না। এই শেখের প্রতি হাসিনার কালো চুক্তি বাতিল করতে হবে। আধিপত্যবাদ ভারতের মদতে তাদের প্রেসক্রিপশনে এই চুক্তি হয়েছে। এই উপজাতীয়রা বাংলাদেশে বহিরাগত, ভারতে গিয়ে জমি কিনতে পারবেন, আপনি আমেরিকাতে গিয়ে জমি কিনতে পারবেন, কিন্তু খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে জমি ক্রয় করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আমরা পার্বত্যবাসী 2রা ডিসেম্বর 1997 সালে রাষ্ট্রীয়ভাবে একটি অসম চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 54% বাঙালি অধিকার থেকে বঞ্চিত হয়েছে। পৃথিবীতে এমন অনেক দুর্ভাগা জাতি রয়েছে যারা তাদের সাংবিধানিক অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। মানবাধিকার লঙ্ঘন করে এই 97 সালের চুক্তি করা হয়েছিল। এই চুক্তিতে আপনারা জানেন আমাদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। আপনি সাংবাদিক, আপনি গোয়েন্দা সংস্থার লোক, আপনি 61 জেলার লোক হয়ে 3 পার্বত্য জেলায় জমি ক্রয় করতে পারবেন না। আপনি ভারতে গিয়ে জমি কিনতে পারবেন, আপনি আমেরিকাতে গিয়ে জমি কিনতে পারবেন, কিন্তু খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে জমি ক্রয় করতে পারবেন না। তার মানে পক্ষান্তরে এই 97 সালের এই চুক্তির মাধ্যমে আরেকটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার কারণে আধিপত্যবাদ ভারতের মদতে তাদের প্রেসক্রিপশনে এই চুক্তি হয়েছে। আজকে সময়ের দাবি এই চুক্তি বাতিল করার। পার্বত্য চট্টগ্রামকে আমাদের শরীরের এক বিন্দু রক্ত পড়ে থাকতে আমরা আলাদা রাষ্ট্র হতে দিতে পারি না। তারা এই ষড়যন্ত্র করছে, আপনারা ষড়যন্ত্র বন্ধ করুন। পার্বত্য চট্টগ্রামে প্রচুর সেনা ক্যাম্প স্থাপন করতে হবে। আপনারা চলে অবাক হবেন, পুলিশ প্রশাসনের উপর পার্বত্য চট্টগ্রামে গুলি হয়, সেনাবাহিনীর উপর গুলি হয়, বিডিআর এর উপর বিজেপির উপর গুলি হয়। পার্বত্য চট্টগ্রামে এই পর্যন্ত 36,000-এর বেশি বাঙালিকে হত্যা করা হয়েছে। আমরা আর হত্যা চাই না, আর লাশ চাই না, আর একতান্ত্রিক চুক্তি চাই না। এই শেখের প্রতি হাসিনার কালো চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তি দিয়ে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত মানুষকে দমিয়ে রাখা যাবে না। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে উপজাতীয়রা বাংলাদেশে বহিরাগত, এই উপজাতীয়রা বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে ধাওয়া খেয়ে বাংলাদেশের ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল। তারা আশ্রিত, তারা বহিরাগত। আর বাংলাদেশের সমস্ত বাঙালি তারা হচ্ছে আদিবাসী, আদিকাল থেকে যারা বসবাস করে আসছে তাদেরকে বলা হয় আদিবাসী। 1973 সালে শেখ মুজিবুর সাহেবের ঘোষণার পরে মানববন্ধন লারমা জনসংহতি পরিষদ নাম সংস্থা নামে একটা সংগঠন গড়ে তোলে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য এবং অশান্তি সৃষ্টি করার জন্য। তারা ভারতীয় ত্রিপুরায় গিয়ে প্রশিক্ষণ দিতে থাকে, অস্ত্রসজ্জিত হতে থাকে এবং বিভিন্ন সময় তারা বাংলাদেশের সাধারণ বাঙালিদের উপরে এবং সেনাবাহিনীর উপর অত্যাচার নির্যাতন করেছে। এখন আমাদের প্রয়োজন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই উপজাতিদের চক্রান্ত, ভারতীয় চক্রান্ত, যার পৃষ্ঠপোষক আছে ভারতীয়রা, উপজাতীয়রা বাঙালিদের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করে। বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে তাদের ভূমি ক্রয় করার অধিকার হারিয়েছে, আর উপজাতীয়রা যে ইচ্ছা মতো তার সেখানে ভূমি ক্রয় করতে পারে। অসম শক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব উপরে, বাংলাদেশের মানুষের অধিকার উপরে আক্রমণ করেছেন। তার ফলাফল এখন তিনি ভারতে বসবাস করছেন।